প্রিয় দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আপনাদের কথাগুলো শুনতে চাইবো। আপু, আমি প্রথমেই আপনার কাছে শুনতে চাই, আপনি কি কল রিসিভ করবেন দর্শকে যদি কল দেয়? জি, অবশ্যই রিসিভ করব, করব না কেন, অবশ্যই করব। সত্যি রিসিভ করবেন? হ্যাঁ, সত্যি রিসিভ করব। আবার বলেন তো। হ্যাঁ, সত্যি রিসিভ করব। প্রিয় দর্শক, আমি এক এক করে ৩ বার তার মুখ থেকে শুনিয়ে নিয়েছি। কল দিলে যে উনি রিসিভ করবে, এখন আপনাদের পালা কল দেওয়ার। কল দিয়ে এবং কল দেওয়ার আগে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আপনি। এই কমেন্টটা এমনভাবে করবেন, যদি কল রিসিভ না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা। তারপর কি নাম আপনার? আমার নাম জি। আয়শা। আয়েশা আপুর বয়স কত? 18 বছর। কেন আসছেন এই ভিডিওর সামনে? আসছি ভাই, অনেক কষ্ট দুঃখ, এই কারণে আসলাম। কষ্ট দুঃখ তাই আসছেন? জি। আচ্ছা আচ্ছা। তা আপু, শুনতে চাচ্ছি আপনার দেশের বাড়িটা কোথায়? দেশের বাড়ি লক্ষ্মীপুর। কষ্ট দুঃখ হইলেই কি প্রতিবেদন আসে? কি করবো, কষ্ট দুঃখ বললেই তো একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। এই তো, এখন একটা লাইন হইল। মনের মানুষ পাইতে আসছেন এটা বলেন। কষ্ট দুঃখ হইলে প্রতিবেদন আসে না, মনের মানুষ বিয়ে বসার জন্য হইলে সেটার জন্যই তো প্রতিবেদন আসে। আসলাম। আচ্ছা, এখন যেই ছেলেটা আপনার জন্য চাচ্ছেন সেটা কেমন বয়সী চাচ্ছেন? সে যেরকমই হোক না কেন, 2 বেলা ডাল ভাত খাওয়াইতে পারলে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারলে আমার আর কিছু লাগবে না। মানে আপনাকে 2 বেলা মানে 2 বেলা খাওয়াইতে পারলে বা ভালো পোশাক দিতে পারলে এনাফ। জি। পোলাটার কোনো বয়স লাগবে না, মানে এই বয়স বা এত বয়স এরকম কোনো কিছু ধরাবাঁধি নাই না? আপনি বোঝেন না নাই আমার কোনো কথা? বলছি না বয়সটা কোনো ম্যাটার না। না কোনো সমস্যা নেই, বয়স যেরকমই হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নেই। খালি বেড়া মানুষ হইলে হবে। আচ্ছা। হ্যাঁ, হইব। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটু হাসির কথা বললাম। তো যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা পুরো কথাগুলো শুনবেন। আসলে মাঝে মাঝে হাসাইতে হয় তো, কারণ যারা প্রতিবেদন আসে তারা খুব কষ্ট নিয়ে আসে। আর তারা যখন কষ্টের কথাগুলো বলে তখন আসলে নিজেও ইমোশনাল হয়ে যায়। তাই হয়তো বা মাঝে মাঝে হাসাই। তো পুরুষ যারা আছেন, বিবাহিত অবিবাহিত, বাচ্চা আছে, বউ আছে, যারা আছেন এই মুহূর্তে, আমার মনে হয় প্রতিটা মানুষ কল দিলে উনি রিসিভ করবে। ওনার কথা অনুযায়ী বুঝতে পারলাম। তবে বউ থাকলে দরকার নেই কল দেওয়ার, কারণ একটা মেয়ে তো আছেই। যদি আপনি বিয়ে করার উদ্দেশ্য থাকে তাহলে ফোন দিয়ে কথা বললেন, ওনার সাথে কোনো প্রবলেম নাই। তো আপু, শুনতে চাই কি কি আপু? বলছি ঠিক আছে, তো কি বলবেন বলেন। আচ্ছা আচ্ছা। মানে আপনাকে কি বিবাহিত কেউ ফোন দিলে কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো না কেন, উনি যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে আমি তোমার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমি বিবাহিতদের কল দিতে না নিষেধ করছি, এখন উনি তো বলছে রিসিভ করবে, তার মানে আপনারাও কল দিয়ে দেন, শুরু করেন কল। তবে আগে পুরো কথাগুলো শোনেন। আপনার নামের পাশাপাশি একটু বয়সটা বলবেন, কত বয়স আপনার? বয়স 18। বিয়ে শাদী হয়েছিল আগে? না, বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী হইলে কি আর প্রতিবেদন আসতাম। থাকেন কোথায়? থাকি লক্ষ্মীপুর। প্রিয় দর্শক, লক্ষ্মীপেট থেকে যুক্ত হয়েছে আপু। এর মধ্যে একটা কথা বলে রাখছি, যারা আমাদের কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আগে থেকে করে রাখলে আপনাকে ধন্যবাদ। তো আপু, আপনার কাছে শেষ একটা প্রশ্ন, পড়াশোনা আছে? পড়াশোনা ভাই আছে কোনো রকম। ঠিক আছে আপু, অনেক কথা বলে ফেললাম, বাকি কথাগুলো দর্শকদের সাথে বললেন, কি বলেন? আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।